মৰমৰ ছাত্ৰ ছাত্ৰী আজি আমি পঢ়িম ক্লাছ 9 ৰ মেথ চেপ্টাৰ নাম্বাৰ 1 সংখ্যা প্ৰণালী তো ষ্টুডেন্টস এইটো চেপ্টাৰৰ এইটো হল লাষ্ট অনুশীলনী 1.5 ৰ কোৱেশ্চন নাম্বাৰ 1 ত কি কৈ চোৱা মান উলিওৱা এই সংখ্যাবিলাক দি আছে গাতবিলাক দি আছে এইবোৰ মান উলিয়াব লাগে তাৰ আগতে ষ্টুডেন্ট চাই লোৱা কিছুমান ফৰ্মুলা আছে ফৰ্মুলাবিলাক চাই লোৱা তোমালোকৰ কিতাপত দি আছে a to the power m into a to the power n এইবিলাক কি হয় ভূমি কয় এই কাম ভূমি বুলি কও আৰু m আৰু n কাম কি বুলি কও সূচক বুলি কয় এটো দি আছে তোমালোকৰ কিতাপত যদি ভূমিবোৰ সেম দিয়া থাকে আৰু যদি পূৰণ দিয়া থাকে গাতবিলাক কি হ'ব যোগ আর যদি ভূমিবোৰ সেম দিয়া থাকে ভাগ দিয়া থাকিলে গাতবিলাক কি হ'ব মাইনাস সদায় কি হ'ব m2 n তকৈ ডাঙৰ হ'ব এটো কি মান মাইনাস হ'ব আর এটো কি a to the power m whole to the power n ডাবল পাওয়ার থাকিলে পাওয়ার দুটা কি হ'ব পূরণ হ'ব এটো আছিল এটা ফর্মুলা যিকোনো সংখ্যাৰ বা যিকোনো আখৰৰ যদি পাওয়ার 0 থাকে এটো আমি কিমান লিখি পাৰো মান লিখি পাৰো তোমালোকে পাই আহিছা তাৰ পিছত a to the power n থাকিলে এটা আমি প্ৰতিকৰম কৰি দিম প্ৰতিকৰম কৰিলে তলত কিমান আছে 1 টো ওপৰত যাব আৰু এই মাইনাসটো তলত আহিলে কি হ'ব প্লাস হ'ব বুজি পাইছা এতিয়া আমি কোশ্চেন বিলাক সমাধান কৰি দিম চোৱা ফাৰ্স্ট এক নম্বৰ লিখি দিবা সমাধান লিখি দিবা এক নম্বৰ কিমান দি আছে 64 পাওয়ার কিমান আছে হাফ দি আছে ইয়াৰ মানটো আমাক উলিয়াব লাগে তো ষ্টুডেন্ট আমি কি কৰিম 64 ক ভাঙি দিম 64 ক ভাঙি দিয়া 2 ৰে ডিভাইড কৰি পাৰো কিমান হ'ব 32 তাৰ পিছত 2 ৰে ডিভাইড কৰি পাৰো কিমান হ'ব 16 তাৰ পিছত 2 ৰে ডিভাইড কৰি পাৰো 8 তাৰ পিছত 2 ৰে ডিভাইড কৰি কিমান আহিব 4 তাৰ পিছত আমি 4 ক 2 ৰে ডিভাইড কৰিলে কিমান পাও 2 তো চোৱা 2 কিমানটা আছে 1 2 3 4 5 6 তাহলে এটা আমি এনেকৈ লিখি পাৰো 64 পাওয়ার half is equal to 2 to the power 6 power 1 divided by 2 তোমালোকৰ ফৰ্মুলাটো দি আছে আমি ফৰ্মুলা বিলাক এনেকৈ লিখি লৈছো ইয়াত এটো এনেকৈ দি আছে a to the power m whole to the power n ডাবল পাওয়ার থাকিলে আমি কি এটো পূরণ কৰি দিও এটা পূরণ কৰি দিম 2 power 6 into 1 divided by 2 2 রে যদি আমি 6 ক ডিভাইড করি কিমান পাবো 3 3 এর 1 পূরণ করলে কিমান হবে 3 হবে মানে 2 to the power 3 হবে 2 to the power 3 মানে 2 কিমানটা আছে তিনটা 2 to the power 3 মানে কিমান হবে 8 তাহলে লিখি দিবা যাইতে কি 64 হাফ ইজ ইকুয়াল টু কিমান আহিব 8 আহিব এটা হ'ব কি উত্তৰ এতিয়া আমি 2 নম্বৰটো কৰি দিম চোৱা তাৰপিছত 2 নম্বৰ এটো দি আছে সমাধান লিখি দিয়া চোৱা 32 পাওয়ার কিমান আছে 1 ডিভাইড বাই 5 32 কাম কিমান লিখি পাৰো 2 to the power 5 লিখি পাৰো মানে 2 5টা পূরণ করলে কিমান হ'ব 32 পাওয়ার কিমান আছে 1 ডিভাইড বাই 5 আছে ডাবল পাওয়ার থাকিলে আমি কি পূরণ কৰি দিও 2 to the power 5 into 1 ডিভাইড বাই 5 5 5 ক্যান্সেল করলে কিমান থাকিব 2 থাকিব মানে 2 to the power 1 থাকিব 2 to the power 1 মানে আমি কিমান জানো 2 জানো তাহলে লিখি দিবা যেতে কি 32 1 divided by 5 is equal to কিমান লিখি পাৰো 2 লিখি পাৰো এটি হ'ব কি 2 নম্বৰ উত্তৰ এতিয়া 3 নম্বৰটো কৰি দিম চোৱা তো সহজটা 3 নম্বৰ এটো দি আছে সলভ লিখি দিবা সলিউশন 1 2 5 পাওয়ার 1 divided by 3 125 ক ভাঙি দিয়া আমি 5 এর ডিভাইড কৰি পাৰো কিমান আহিব 5 5 25 গুণ 125 তাৰপিছত ভাঙি দিয়া 5 5 গুণ 25 তেনাল আমি কিমান পাইছো 125 পাওয়ার 1 divided by 3 is equal to 5 পাওয়ার কিমান হ'ব 3 5 পাওয়ার 3 মানে কিমান হ'ব 125 হ'ব পাওয়ার কিমান আছে আকৌ 1 divided by 3 আছে ডাবল পাওয়ার থাকিলে আমি পূরণ কৰি দিও 5 to the power 3 into 1 divided by 3 3 3 ক্যান্সেল 5 কিমান আছে 5 পাওয়ার 1 আছে মানে কিমান হ'ব 5 হ'ব লিখি দিবা যেতিকে 125 পাওয়ার 1 divided by 3 is equal to 5 এটি হ'ব কি উত্তৰ এতিয়া আমি 2 নম্বৰটো কৰি দিম চোৱা তো 2 নম্বৰ কি আছে মান উলিওৱা 2 এর 1 নম্বৰ কি আছে 9 to the power 3 divided by 2 ইয়াৰ মানটো উলিয়াব লাগে এটো উলিয়াব লাগে এটো উলিয়াব লাগে এটো উলিয়াব লাগে তো সহজটা এইবিলাক তোমালোকক আমি উলিয়াই দিম চোৱা তো এটো সমাধান কৰিব লাগে সলভ লিখি দিবা প্রথমত ভূমিটোক ভাঙি দিয়া ভূমি কিমান আছে 9 9 ক ভাঙি দিয়া আমি 3 ৰে ডিভাইড কৰি পাৰো 3 3 যা 9 লিখি দিবা 9 to the power 3 divided by 2 is equal to 3 স্কয়ার পাওয়ার কিমান আছে 3 divided by 2 ডাবল পাওয়ার থাকিলে আমি কি কৰি দিও পূরণ কৰি দিও পাওয়ার দুটা 3 to the power 2 into 3 divided by
2 2 টু ক্যান্সেল কিমান থাকিব 3 টু দি পাৱাৰ 3 3 টু দি পাৱাৰ 3 মানে কিমান 3টা 3 পূৰণ 3টা 3 পূৰণ কৰিলে কিমান হ'ব 27 লিখি দিবা থেকে 9 পাৱাৰ 3 ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু কিমান আহিব 27 এটি হ'ব কি উত্তৰ এতিয়া 2 নম্বৰটো কৰি দিম চোৱা তো সেনে 2 নম্বৰ আছে সলভ লিখি দিবা তো চোৱা 2 যদি 5 বাৰ পূৰণ কৰি দিও তেনেহলে কিমান আহিব 32 আহিব এটো এনেকৈ লিখি পৰা 32 পাৱাৰ 2 ডিভাইড বাই 5 ইজ ইকুয়াল টু 2 টু দি পাৱাৰ 5 পাৱাৰ 2 ডিভাইড বাই 5 মানে 2 5 টাইম পূৰণ কৰিলে কিমান হ'ব 32 এটো আমি পূৰণ কৰি দিম 2 টু দি পাৱাৰ 5 ইনটু 2 ডিভাইড বাই 5 5 5 কি যাব ক্যান্সেল কিমান থাকে 2 স্কয়ার 2 স্কয়ার মানে কিমান হ'ব 4 তেনেহলে লিখি দিবা যেতে কে 32 পাৱাৰ 2 ডিভাইড বাই 5 ইজ ইকুয়াল টু কিমান আহিব 4 এটি হ'ব কি 2 নম্বৰৰ উত্তৰ এতিয়া আমি 3 নম্বৰটো কৰি দিম চোৱা তো সহজটা 3 নম্বৰ এটো দিয়া আছে সলিউশন লিখি দিয়া 16 পাৱাৰ 3 ডিভাইড বাই 4 চোৱা টুক যদি আমি 4 টাইম পূৰণ কৰো কিমান পাও আমি 16 পাও 3 ডিভাইড বাই 4 পূৰণ কৰি দিম 2 টু দি পাৱাৰ 4 ইনটু 3 ডিভাইড বাই 4 এটো ক্যান্সেল করলে কিমান থাকিব 2 টু দি পাৱাৰ 3 থাকিব 2 টু দি পাৱাৰ 3 মানে কিমান হ'ব 8 কিমান হ'ব 8 লিখি দিবা থেকে 16 পাৱাৰ 3 ডিভাইড বাই 4 ইজ ইকুয়াল টু 8 এটি হ'ব কি 3 নম্বৰৰ উত্তৰ এতিয়া 4 নম্বৰটো কৰি দিম তো এটা অলপ ব্ল্যাক দিয়া আছে এটো মাইনাস আছে সো এটো প্ৰথমত ভূমিটোক ভাঙি দিয়া 1 2 5 5 এর ডিভাইড করে দিয়া কিমান হ'ব 25 আকৌ 5 এর ডিভাইড করে দিয়া কিমান হ'ব 5 তেনেহলে সলভ লিখি দিয়া 1 2 5 minus 1 divided by 3 তো 5 to the power 3 পাওয়ার কিমান আহিব -1 divided by 3 পাওয়ার দুটো থাকলে আমি পূরণ করে দিও -1 divided by 3 3 3 ক্যান্সেল করলে কিমান থাকিব 5 to the power -1 তো স্টুডেন্ট ইয়াক আমি এনেকৈ লিখি পাৰো ফর্মুলা তোমালোকে এটা পাইছিলা a to the power -n is equal to 1 divided by a to the power n এটা লিখিছা এটা আমি এনেকৈ লিখি পাৰো এটা ৰাখিলে তোমালোকে মার্ক পাবা এটা এনেকৈ লিখি পাৰা 1 divided by 5 to the power 1 1 আমাক লিখিব না লাগে মানে এটার आंसर হবে কি 1 divided by 5 এটি হবে কি উত্তর এটি আমি তোমালোকক 3 নম্বরটা করে দিম সোয়া তো স্টুডেন্ট 3 নম্বরত কি কই সোয়া হরল করা এটা আমাক দি আছে হরল কৰিব কৈছে তো স্টুডেন্ট এটি আমি কেনেকৈ উলিয়াম আমি ফর্মুলা বিলাকৰ সহায়ত এইবিলাক উলিয়াম সোয়া এই ফর্মুলা বিলাকৰ সহায়ত উলিয়াম এটো কি ভূমি কি দি আছে 2 দি আছে ঘাত বিলাক কি দি আছে 2 divided by 3 1 divided by 5 এই এক নম্বৰ ফর্মুলা লাগিব 2 নম্বৰ 3 নম্বৰ এই ফর্মুলা বিলাকৰে সমাধান কৰি দিম সোয়া তো স্টুডেন্ট এটা সমাধান কৰি দিম সলভ লিখি দিবা এটি ফর্মুলা নাম্বার কিমান এক নম্বৰ লাগিব 2 to the power 2 divided by 3 into 2 to the power 1 divided by 5 ডামিনে কো লিখি ভূমি অরিজিন সেম থাকে ঘাত বিলাক কি হ'ব যোগ 2 to the power 2 divided by 3 plus 1 divided by 5 ফর্মুলা নাম্বার 1 নম্বৰ হ'ব a to the power m into a to the power n is equal to a to the power m plus n এটি ফর্মুলা লাগিব তো সোয়া এটা আমি এতিয়া যোগ কৰি দিম 2 to the power প্রথমতেই হর বিলাকৰ লসাগু লবা 3 আৰু 5 ৰ লসাগু কিমান হ'ব 15 হ'ব 15 তাৰপিছত কি কৰিবা এই হৰেৰে লসাগু ভাগ দিয়া কিমান যাব 5 বাৰ 5 টু এই 2 লগত পূৰণ হ'ব 2 into 5 plus 1 ৰ লগত কিমান পূৰণ হ'ব 3 পূৰণ হ'ব কাৰণ 5 ৰে এলসিএম ক আমি ডিভাইড কৰি দিম 3 তাৰপিছত কিমান হ'ব সোয়া 2 to the power 5 to the 10 plus 3 1 the 3 ডিভাইড বাই কিমান হ'ব 15 ঠিক কিমান 2 to the power 13 ডিভাইড বাই 15 এটো হ'ব কি আমাৰ উত্তৰ এলসিএম লবা যেহেতু আমাক কি ভগ্নাংশৰ সংখ্যা বিলাক যোগ কৰিব কৈছে হৰ বিলাকৰ এলসিএম লবা এটো হ'ব কি উত্তৰ এতিয়া আমি 2 নম্বৰটো কৰি দিম সোয়া তো 2 নম্বৰ এটো দি আছে সমাধান লিখি দিয়া কিমান হ'ব 1 ডিভাইড বাই 3 পাওয়ার 3 পাওয়ার কিমান আছে 7 7 টু দুটাৰ ওপৰত আছে আমি পূৰণ কৰি দিম সোয়া কিমান হ'ব 1 পাওয়ার 7 ডিভাইড বাই 3 পাওয়ার 3 পাওয়ার কিমান হ'ব 7 অনক 7 বাৰ পূৰণ কৰিলে কিমান হ'ব 1 হ'ব ডিভাইড বাই এটা কিমান হ'ব 3 পাওয়ার দুটা আছে পাওয়ার আমি পূৰণ কৰি দিম 7 3 যা 20
1 তো ষ্টুডেন্ট এইটো তোমালোকে ৰাখি পাৰা বা এনেকৈ লিখি পাৰা উল্টাই দিয়া কিমান হ'ব উল্টাই দিলে তলত কিমান আহিব 1 আৰু এইটো কি আছে প্লাস আছে গাতটো প্লাস আছে ওপৰত গলে কি হ'ব মাইনাস মানে 3 দি পাৱাৰ -21 এটি হ'ব উত্তৰ বুজি পাইছা এতিয়া আমি তোমালোকক 3 নম্বৰটো কৰি দিম তো সো ষ্টুডেন্ট আমাক কি 3 নম্বৰ দিয়া আছে এইটো ফৰ্মুলা নম্বৰ কিমান লাগিব ফৰ্মুলা নম্বৰ 3 নম্বৰে লাগিব ভূমিবোৰ সেম দিয়া আছে গাতবিলাক কি হ'ব মাইনাস কিয় ভাগ দিয়া আছে আমাক যেহেতু চোৱা আমিতো সমাধান কৰি দিম লিখি দিবা যে সলভ ডাইরেক্ট লিখি দিও 11 পাওয়ার 1 ডিভাইড বাই 2 ডিভাইড বাই 11 পাওয়ার 1 ডিভাইড বাই 4 ভূমিবোৰ সেম দিয়া আছে মাইনাস করে দিম কিয় ভাগ আছে 1 ডিভাইড বাই 2 মাইনাস 1 ডিভাইড বাই 4 চোৱা 11 2 আৰু 4 লসাগু কিমান হ'ব 4 হ'ব 1 ৰ লগত কিমান পূৰণ হ'ব 2 কিয় কাৰণে 2 ৰে ইয়াক ভাগ দিয়া 2 2 গুণ 4 মাইনাস 4 ৰে 4 ক ডিভাইড কৰিলে কিমান হ'ব 1 1 টো ইয়াৰ লগত কি হ'ব পূৰণ হ'ব মানে 1 ৰ লগত পূৰণ হ'ব তাই মানে কই লিখি পাৰো যে 11 পাওয়ার 2 1 যা 2 মাইনাস 1 1 যা 1 ডিভাইড বাই কিমান আহিব 4 তাই মানে কই লিখি পাৰো 11 পাওয়ার 1 ডিভাইড বাই 4 বুজি পাইছা এত কিমান 2 এর পৰা 1 মাইনাস কৰিলে 1 থাকিব তলত কিমান থাকিব 4 এটো কি হ'ব উত্তৰ বুজি পাইছা এতিয়া আমি তোমালোকক 4 নম্বৰটো কৰি দিম চোৱা তাছটো 3 এর 4 নম্বৰ এটো দিয়া আছে সলভ লিখি দিয়া এটো কিমান নম্বৰ ফৰ্মুলা লাগিব চোৱা স্টুডেন্টস ইয়াত চোৱা ফৰ্মুলা নম্বৰ 4 ভূমিবোৰ সেম দিয়া নাই গাতবিলাক সেম দিয়া আছে এটো ফৰ্মুলা হ'ব ভূমি দুটা কি পূৰণ হ'ব গাত দুটা মিলি এটা হ'ব বুজি পাইছা আমি এটা এনেকৈ লিখিম 7 পাওয়ার 1 ডিভাইড বাই 2 ইনটু 8 পাওয়ার 1 ডিভাইড বাই 2 গাতবিলাক সেম আছে ভূমিবোৰ সেম দিয়া নাই আমি পূৰণ কৰি দিম 7 8 যা 56 পাওয়ার কিমান হ'ব 1 ডিভাইড বাই 2 এটো হ'ব কি উত্তৰ তো স্টুডেন্ট চোৱা তোমালোকৰ উত্তৰ মাত কিমান দি আছে 1 ডিভাইড বাই 4 দি আছে এটো 1 ডিভাইড বাই 4 নহয় 56 পাওয়ার 1 ডিভাইড বাই 2 হ'ব তো স্টুডেন্ট এটো হ'ব কি উত্তৰ তো স্টুডেন্ট ইয়ালৈকে কৰিব লগা আছে স্টুডেন্ট যদি ভিডিওটো ভাল লাগে চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি দিবা আৰু তোমাৰ মতামত কমেন্ট কৰি জনাবা থ্যাংক ইউ স্টুডেন্টস